সমুদ্রের জলে প্রায় 1 ঘন্টা ডুবেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার খাদ্যনালীতে বালি জল জমেছে। ময়নাতদন্তে এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আজ তার বাড়িতে যান টলিউডের কলাকুশলীরা। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বাড়িতে যান মোহাম্মদ সেলিম, শমিক লাহিড়ী, দীপশিতা ধররা। লাল কাপড়ে মুড়ে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ নিয়ে আসা হয় বিজয়গড়ের বাড়িতে। সেখানে তখন কান্নায় ভেঙে পড়েছেন টলিউডের শিল্পীরা। একে একে এসেছেন সুদীপ্তা, শ্রীলেখা, সন্দীপ্তা, সোহিনী, রূপম ইসলাম, শ্রীজাত, রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। ততক্ষণে এসেছেন মোহাম্মদ সেলিম, চন্দন সেন, শমিক লাহিড়ী, উষসী চক্রবর্তী, দীপশিতা ধর। লাল কাপড়ে মুড়ে দেওয়া হয় রাহুলের সববাহী শকট। পরিবারের পাশে দাঁড়াতে এলেন প্রসেনজিৎ, শাশ্বত, রুকমা। ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা রাহুলের বাড়ি থেকে বেরিয়ে পড়েন কেওড়াতলা মহাশ্মশানের দিকে। ততক্ষণে শ্রদ্ধা জানাতে এলেন পরমব্রত, সাহেব, রিমঝিম, সায়ন্তিকা, আবির। পরিবারের ইচ্ছে মতো বাড়ি থেকে রাহুলের মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। কোথাও মৃতদেহ শায়িত রাখা ছিল না। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মালা দেওয়া হয়। শোক জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের হাসপাতালে সকাল থেকেই অগণিত মানুষের ভিড়। গতকালই দীঘায় পৌঁছেছিলেন শতরূপ ঘোষরা। কুণাল ঘোষ বললেন, রাহুল আদর্শে বামপন্থী হতে পারেন, কিন্তু তিনি কারো পাকা ধানে মই দেননি। হাসপাতাল যে ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে বালি আর জল ঢুকে গিয়েছিল তার খাদ্যনালীতে। দীর্ঘক্ষণ সমুদ্রের জলে না থাকলে এই অবস্থা তৈরি হয় না। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। শেষ খবরে জানা গেছে 1 ঘন্টার বেশি সময় রাহুল জলে পড়েছিলেন। আর ওড়িশা পুলিশ জানিয়েছে শুটিংয়ের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।